আমি কত ছোট আর তোকে কত বড় দেখাচ্ছে। ঠিক আছে, তুই তাহলে টুপিটা পরে বাড়ি চলে যা। বাড়িতে গিয়ে যেখানে সেখানে লুকিয়ে থাকবি। আর তোর মা কি করছে, কিসের জন্য কোথায় যাচ্ছে, একটু জানার চেষ্টা করবি। ছোট হয়েছি বলি গাড়িতে চাপার তো সুযোগই পাচ্ছি না। করে গাড়িতে চাপবো, গাড়িতে না চাপলে এরা কোথায় যাচ্ছে কি করছে কিছুই তো বুঝতে পারবো না। কি যে করি। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, তুমি মানুষ না অমানুষ? নিজের মেয়েকে কেউ এইভাবে মারে? আমার মেয়েকে আমি মারছি তাতে আপনার কি? আর আপনি এখানে নাক গলাতে এসেছেন কেন? আপনাকে কি আমি ডেকেছি? তোমার মেয়ে বলে তুমি মারবে আর আমরা প্রতিবেশী হয়ে কিছু বলতে পারবো না? তুমি দেখবে এক্ষুনি তোমার কি অবস্থা করতে পারি তা। আমার বাড়িতে এসে আমাকে শাসানি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে এই ডাল দেখেছেন, এই ডাল দিয়ে সাটাবো। কোন জাতের বিছুন রে, এত দেখছি যতই খারাপ, এর সঙ্গে মুখে পারা যাবে না, অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তুমি ঠিক আমি ভুল, তোমার মেয়েকে তুমি মারছো তাতে আমার কি? মারো মারো, মারতে মারতে মেয়েরই ঠেলো। তোর যদি লজ্জা ঘৃণা থাকে তাহলে তুই আর এই বাড়িতে ফিরে আসবি নি। আর তোর বাপ এসে যদি তোর কথা জিজ্ঞাসা করে আমি বলবো তুই কারোর সঙ্গে পালিয়ে গেছিস। কি ব্যাপার, সব বাড়ি ছুটি দিয়ে দিল, মাসুম এখন আসছে না যে? মাসুমদের কোনো ক্লাস চলছে নাকি? কি হয়েছে, তুই অমন করছিস কেন? আর বলিসনি, আজ পড়া করে আসিনি বলে স্যার আমাকে কঞ্চি দিয়ে মেরে পেছন লাল করে দিয়েছে। ঠিক করেছে, পড়াশোনা করবি না শুধু খেলা করে বেড়াবি, তাহলে তো স্যার মারবে আর খেলবি। দেখ এবার কেমন লাগছে। স্যার আমাকে মেরেছে, আমি স্যার মাথায় ইট মেরে মাথা ফাটিয়ে দেবো। ফাটাফাটি করে কোনো লাভ হবে না, স্যারকে মারলে আরো তুই বিপদে পড়বি। আর স্যার আমাদেরকে ভালোর জন্যই মারে, খারাপের জন্য না। স্কুলের স্যারগুলো হলো আমাদের শিক্ষাগুরু আর আমরা হলাম তাদের শিষ্য। শিষ্যকে তো সঠিক শিক্ষা দেওয়ার জন্য মারতেই পারে, তাই না? তাই বলে মাথা গরম করে গুরুজনকে আঘাত করলে হবে? হ্যাঁ, তুই ঠিক কথাই বলেছিস। গুরুজন না মারলে স্যারের পিছনে
কোনো খারাপ উদ্দেশ্য থাকে না, ভালো কোনো উদ্দেশ্যই থাকে, আর আমরা সেটা ঠিকভাবে বুঝতে পারি না। যাক, তুই তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছিস। চল বাড়ি চল, কাল থেকে ভালো করে পড়াশোনা করে আসবি। হ্যাঁ চল বাড়ি চল। হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি খেয়েছো তো? জানো কিছুদিন থেকে আমি একটা কঠিন রোগে ভুগছি। কিছুদিন থেকে স্বপ্নে আমি দেখছি বিয়ে করে নিয়ে এসেছি তোমাকে আমাদের বাড়িতে, কিন্তু সকালবেলায় উঠে তোমাকে আর খুঁজেই পাচ্ছি না। তাহলে এবার বিয়েটা করে ফেলা দরকার নাকি? এই যা, ফোন কাটলো তো কাটলো, সবাই একসঙ্গে কাটলো। এবার আমি কার সঙ্গে কথা বলবো? হ্যাঁ একজন আছে। অনেকক্ষণ থেকে তোমাকে ফোনে পাচ্ছি না, কি করছিলে তুমি? বাড়ির কাজ কামগুলো এলোমেলো হয়ে পড়েছিল তো, ওগুলোকে ঠিক করলাম। তুমি এখন কি করছো? আমি এখন শুয়ে আছি, আর শুয়ে শুয়ে শুধু তোমার কথাই ভাবছি। তোমাকে আমি অনেকক্ষণ থেকে ফোন করছি, কিন্তু তুমি ফোনটা তুলতে অনেক দেরি করলে। জানো না, তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না। ও মা, তাই? বাড়িতে এসো না, আর কতদিন আমাকে ছেড়ে দূরে থাকবে? না এখন যাব না, তবে তুমি যদি বলো তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি। তুমি কি যাবে? কি বলছো? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে আর আমি যাব না? তা কখনো হয়? আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি, তুমি আমাকে নিয়ে যাও। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। সাজুগুজু করে কোথায় যাচ্ছ? আমি এক জায়গায় যাচ্ছি, ফিরে আসতে একটু দেরি হবে। তুমি যাও, ব্যাগটা রেখে জামা প্যান্টটা পাল্টিয়ে ফেলো গা। আর হ্যাঁ, রান্নাঘরে দেখো গা, তোমার জন্য পায়েস ঢাকা আছে, তুমি খেয়ে নাও গা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা। মাঝে মাঝে দেখি মা তো সাজুগুজু করে কোথায় যায়, কোনো কাজে যায় না কোথাও ঘুরতে যায়। কোথায় যায় আমাকে তো একটু জানার চেষ্টা করতে হবে। আবার জিজ্ঞাসা করলে বলেও না, না বলার পিছনে কোনো খারাপ উদ্দেশ্য লুকিয়ে আছে নাকি? না, এভাবে পেছন থেকে কোনো সন্দেহ করা উচিত না। কোথায় যায় সেটা ভালো করে জানতে হবে। সোহান আমাকে সন্দেহ করলো নাকি? চিন্তা করতে করতে ঘরে গেল। না, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, যাই ওই মোড় পানে যাই। আরে বাহ, আজকে তো তোমাকে খুব সুন্দর লাগছে। কি ব্যাপার, কোনো নতুন ক্রিম ইউজ করেছো নাকি? কই না তো, আমি তো কোনো ক্রিম ব্যবহার করিনি। আসলে আমি এইরকমই দেখতে। শাড়িটা কেমন লাগছে বলো?
শাড়িটা পরে তোমাকে খুব সুন্দর মানাচ্ছে। চলো তাড়াতাড়ি গাড়িতে চাপো, আজকে আমরা অনেক সময় ধরে ঘুরবো। হ্যাঁ চলো। আজকে বাড়ি ফিরতে একটু রাত হবে, তোমার কোনো অসুবিধা নেই তো? না না, কোনো অসুবিধা নেই। তাহলে চলো, মাঠে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, ওখান থেকে ঘুরে আসি। কি ব্যাপার, তোমার মনটা খারাপ খারাপ লাগছে? কোনো দুশ্চিন্তা আছো নাকি? হ্যাঁ, একটু দুশ্চিন্তায় আছি। তোমার আর আমার সম্পর্কটা ধীরে ধীরে সবাই জেনে যাচ্ছে। আরে ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। সবই ঠিক আছে, শুধু ওই রাতকানা চাচা খেলি ভয়, ও যদি জানতে পারে তাহলে সব খাঁচা বাঁচা হয়ে যাবে। আরে ছাড়ো তো ওসব কথা, আজকে ঘুরতে এসেছি, শুধু এনজয় হবে, এনজয়। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে আসছে, মা এখনো যে এলো না? স্কুল থেকে আসার পরে বুবুকেও তো বাড়িতে দেখতে পাচ্ছি না। বুবু আবার কোথায় গেছে? আমি স্কুল যাওয়ার পরে কি বুবু নানির বাড়িতে গেছে নাকি? চাচা, ও চাচা, বাড়িতে আছো নাকি গো? কে? সোহান নাকি? আয় ভেতরে আয়। চাচা, বুবু তোমাদের বাড়িতে এসেছে নাকি? না রে, আমাদের বাড়িতে আসেনি। সকালে তোর মা হাবিবাকে মেয়েরই বাড়ি থেকে বাইর করে দিয়েছে। আমিও ঝগড়া থামাতে গিয়েছিলাম, আমাকে তোর মা অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কি বলছো চাচা? বুবুকে মা মেয়েরই বাড়ি থেকে বার করে দিয়েছে? কিন্তু মুখে মারলো কিসের জন্য? এর আগে তো বুবুকে কোনোদিন মারেনি। কি জানি কিসের জন্য মেরেছে, কিন্তু মায়েরটা খুব ভালোই মায়ের মেরেছে। ও যা মায়ের খেয়েছে, আমার মনে হয় না ও আর বাড়ি ফিরে আসবে। কিসের জন্য বুবুকে মেরেছে সেটা তো আমাকে জানার চেষ্টা করতে হবে। আবার এদিকে মা সাজুগুজু করি কেমনি বেড়াতে চলে যাচ্ছে, সেটার আবার কারণ কি? এই দুটো কারণ আমাকে যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে।
তুই কোথায় গিয়েছিলি? মা, আমি একটু মাসুমদের বাড়িতে গিয়েছিলাম। মাসুমদের বাড়িতে গিয়েছিলি সে ঠিক আছে, কিন্তু তুই তোর হিলাল চাচার বাড়িতে যাবিনি। তোর চাচা আজ সকালে আমার সঙ্গে ঝামেলা করেছে। লে হালুয়া, এমনিতে আমি দুটো কারণ কি করে খুঁজে বের করব সে চিন্তায় করছি। এবার আবার বলছে নাকি চাচা মার সঙ্গে ঝামেলা করেছে। কিসের জন্য ঝামেলা করেছে সেটাও আমাকে জানার চেষ্টা করতে হবে। কি ঝামেলায় পড়লাম? হ্যাঁ, যুক্তি পেয়েছি। এই তিনটি কারণ একসঙ্গে জানতে পারবো। আগে বুবুকে খুঁজতে হবে। কিরে, কি বিড়বিড় করে ভাবছিস? তোকে আমি কি বললাম কথাটা মনে থাকবে তো? হ্যাঁ মা, মনে থাকবে। কিসের জন্য দুশ্চিন্তা আছে শোন তাহলে। ও তাহলে এই ব্যাপার। আমার কি মনে হচ্ছে জানিস, সব নষ্টের গুড়া হলো তোর মা। তোর মা হলো একটা শয়তান মা। ওই মনে হয় আসল দোষী। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু মা সব কিসের জন্য করছে সেটা তো জানার দরকার আছে। হ্যাঁ, সবকিছুই জানতে পারবি, আর তোর বুবু কোথায় আছে সেটাও দেখতে পারবি। আমার কাছে একটা উপায় আছে, চল আমার সঙ্গে আমাদের বাড়িতে। সত্যি বলছিস তুই? চল তাহলে, তাড়াতাড়ি চল, বেশি সময় নষ্ট করে কোনো লাভ নেই। কিরে মাসুম, তুই আমাকে বাড়িতে ডেকে এনে টুপি পরাবি নাকি? কি করে আমি দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাবো সেটা তো বল। আরে তুই চিন্তা করছিস কেন? এই টুপি তোকে দুশ্চিন্তার হাত থেকে মুক্তি দিবে। কি বলছিস তুই? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, একটু ভালো করে বুঝিয়ে বল। এই টুপিটা হলো আমার দাদুর টুপি। আমার দাদুকে একটা জিনে এই টুপিটা দিয়েছে। এই টুপিটার একটা গুণ আছে, এই টুপিটা যে মাথায় রাখবে সে অনেক ছোট হয়ে যাবে। কি বলছিস তুই? এটা কি সত্যি? না, তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস। আরে না না, ঠাট্টা করবো কেন? আমি সত্যি কথাই বলছি। আমার দাদু মারা যাওয়ার সময় এই টুপিটা আমাকে দিয়েছিল, আর টুপিটার রহস্য বলেছিল। আমিও বিশ্বাস করেছিলাম না। তারপরে আমি এই টুপিটা একদিন পরি। টুপিটা পরার পর অনেক ছোট হয়ে গেছিলাম, তারপরে আর ব্যবহার করিনি। তাই নাকি? তাহলে তো এটা খুব ভালো জিনিস, দে একবার পরে দেখি। এবার তো তোর বিশ্বাস হলো? বিশ্বাস হবে না, আমি তো নিজেই বুঝতে পারছি আমি কত ছোট আর তোকে কত বড় দেখাচ্ছে। ঠিক আছে, তুই তাহলে টুপিটা পরে বাড়ি চলে যা। বাড়িতে গিয়ে সেখানে লুকিয়ে থাকবি। আর তোর মা কি করছে, কিসের জন্য, কোথায় যাচ্ছে একটু জানার চেষ্টা করবি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে থাক, আমি গেলাম।
হ্যালো বাবু, তুমি কি করছো? এই তো সোনা, আমি বসে বসে তোমার কথাই ভাবছি। আর অমনি তুমি ফোন করলে। বলো তুমি কি করছো? আমি এখন খাচ্ছি। খেতে খেতে তোমার কথা মনে পড়ে গেল, ওই জন্য তোমাকে ফোন করলাম। বাহ বেশ, চলো না কালকের মতো আজকেও কোথাও গিয়ে ঘুরে আসি। আজকেও ঘুরতে যাবে? ঠিক আছে, তুমি তাহলে এসো, আমি রেডি হয়ে নিচ্ছি। ও তাহলে এই ব্যাপার। আব্বাকে বিদেশে পাঠিয়ে আমাদেরকে লুকিয়ে মা তাহলে অন্য কারোর সঙ্গে প্রেম করছে। বুবু মনে হয় এই ব্যাপারটা জেনে গেছিল, ওই জন্য বুবুকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এর তো একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যাপার, তোমার আসতে তো দেরি কেন? আমি সেই কখন থেকে এখানে বসে আছি। এই যা রোদ পড়ছে, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, পা দিলে ধুম উঠছে। চলো তাড়াতাড়ি চলো। ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে চাপো। এই যা, আমি ছোট হয়ে আছি বলি গাড়িতে চাপার তো সুযোগই পাচ্ছি না। করে গাড়িতে চাপবো? গাড়িতে না চাপলে এরা কোথায় যাচ্ছে, কি করছে কিছুই তো বুঝতে পারবো না। কি যে করি। কি হলো ডার্লিং, না চাবিটা তো লাগাও। চাচা চাচা চাচা, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে রে? তুই এত হাঁপাচ্ছিস কেন? চাচা কি আর বলবো মার গুণের কথা, না বললেও বুকে ব্যথা। মা আমাদেরকে রেখে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করছে। তোর মার অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে সেটা আমি জানতে পেরেছি, কিন্তু সেই ছেলেটা কে এখনো খোঁজ পাইনি, ওই জন্য আমি কিছু করতে পারছি নি। কি বলছো চাচা, তুমি আবার জানলা কি করি? কি করে জানলাম শুনবি? হাবিবা একটু বাইরে বেরিয়ে আয় তো। তোর মা লুকি লুকি ফোন করছিল, হাবিবা ব্যাপারটা জেনে গেছিল বলে হাবিবাকে সেদিন ওইভাবে মেরেছিল। মেরি তো আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। এই চাচা আমাকে লেসি বাড়িতে লুকিয়ে রেখেছে যাতে মা আমাকে খুঁজে হয়রান হয়, কিন্তু মা আমাকে খুঁজতেই বের হয়নি। মা তো এখন পরপুরুষের প্রেমে পাগল হয়ে আছে। অন্ধকার থেকে মাকে আলোর রাস্তায় ফিরে নিয়ে আসতে হবে। চাচা চলো, ওই ছেলেটাকে ধরে নিয়ে আসি। কি ব্যাপার, তুমি তোমার এই অবস্থা হলো কি করে? কি করে হলো আমি বলছি। তোমাদের প্রেম লীলা আমরা সবাই জেনে গেছি, ওই জন্য চাচাকে নিয়ে গিয়ে ওকে আচ্ছা করে ধুলাই করেছি। তুমি ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করবে কিনা বলো, না হলে আব্বুকে ডেকে তোমারও এই অবস্থা করব। না না, ফোন টোন করিস
তোমার জন্য আমি মার খেয়েছি, তোমার পেছনে আমি 1,000 টাকা খরচ করেছি, আর এখন তুমি বলছো আমার সঙ্গে সম্পর্ক রাখবো না। সেটা আমি কখনোই হইতে দেব না। তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখো তাহলে কিন্তু আমি তোমাকেও শেষ করে ফেলবো। গল্পটা সাজানো হলেও বাস্তবে কিন্তু এটাই ঘটছে। স্বামীকে বিদেশে পাঠিয়ে পরপুরুষের সঙ্গে প্রেম, তারপর বেকআপ, আর সেই প্রেমিক তখন প্রেমিকার ওপর বদলা নিচ্ছে। মাঠে ঘাটে এখানে সেখানে গলাকাটা লাশ কিংবা ফাঁস লাগানো লাশ পড়ে থাকছে। এটা শুধু বিবাহিত মেয়েরাই করছে না, অবিবাহিত ইয়াং জেনারেশনরাও এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। ভালোবাসা কোনো ভুল না, কোনো পাপ না, কিন্তু যারা এইসব কাজগুলো করছে তারা কিন্তু পাপী, আর এই পাপের শাস্তি মৃত্যুর পরে সারা জীবন তাকে উপভোগ করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কোন পার্টটি আপনাদের সবথেকে ভালো লেগেছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন একটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।